বহু ঢুঁড়তে ঢুঁড়তে মাথা খারাপ, ওকে দেখতে জুতি আসছে তো মানুষের দিকে পাছা করে বসছে, এরকম করে যেদিকে ফাঁকা ওইদিকে মুখ করে বসছে। খ্যাপাকে শিখে লেসে তুই মানুষের আগে দিকে বসবি, বসার পরে তুই যা কহবি যে আসসালামু আলাইকুম, ওইসব বসে যাবি। তোকে যেটাই পুজ করুক চালা চুলি তুই কিচ্ছু করবি না। লাস্টের বেলা যখন উঠে আসবি ফের বলে দিবি ছোট বড় তোমরা সবাইকে আসসালামু আলাইকুম কয়ে চলে আসবো, শিখিয়া পাঠাল যায়। ই খ্যাপা মানুষের আগা দিকে এসে বসে এইবার কিন্তু আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে। আসসালামু আলাইকুম কথাটা ভুলে যা মানুষের মধ্যে বসে কইছে তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ। লোক কইছে শালা কোন খ্যাপা রে, আমরাকে কইছে সবাইকে আলহামদুলিল্লাহ। এবার খ্যাপা আগা দিকে বসে তোমার নাম কি কইতে পারে না, তোমার বাপের নাম কি এটাও জানে না, কিছুই বলে না, কিছুই কহে না, খ্যাপা আগা দিকে বসে আছে। এবার লাস্টের বেলা ওকে কোটি টাকা দিয়া কইছে আচ্ছা এবার তুমি যাও, হারা যা পাবো দিয়ে দাও। তো ওকে কহেছি যখন উঠে আসবি তো সালামটা দিয়ে আসিস। ই খ্যাপা মাথা চুলকেছে আর কইছে হ্যাঁ এবার মনে হয়ে গেছে। এবার উঠে যখন যাইছে তখন কইছে তোমরাকে সবাইকে সুবহানাল্লাহ। লোক কইছে হারে ই কোন খ্যাপার খ্যাপা, হারাকে বলে সুবহানাল্লাহ, ফার্স্ট এসে গেছে তোমরাকে আলহামদুলিল্লাহ। তো এই কোন খ্যাপা? তো এরা চিন্তা ভাবনা করছে যদি বেটিটা দিয়ে দিই, খ্যাপা টাপা যাই হোক বেটি চাল লাগাইছে কোনো রকম সংসারটা চালিয়ে নেবে, বিহাটা দিয়ে দেওয়া যায়। বিহা দিয়ে দিয়েছে, খ্যাপার বিহা হয়ে গেছে। বিহা হওয়ার পরে বিহা যখন পড়া হয়েছে তো বিহা পড়ে জুত করে ভাত টাত খেলে কাপড় পাল্টাই না যে ভাই, আর কাপড় টাপড় যখন পুরানা কাপড় গেলা খুলে লইয়া লইয়া কাপড় দিয়ে দিয়েছে ওকে ড্রেস গেলা। তো খ্যাপা এমন খুশি হয়েছে কইছে কোন টেকারে আর খ্যাপা পুরাতন কাপড় গেলা খুলে নতুন কাপড় হাঁকে পিনিয়ে দিলে। ও জানে না যে বিহা করলে নতুন কাপড় দেয়, ও জানে না খ্যাপা। এবার খ্যাপা করেছে কি নতুন কাপড় পিনে লইয়া বহু বাড়ি এসর হুঁস দিছে নাই কি বাড়ি যেতে হবে এটা হুঁস নাই। ও খালি গায়ে গায়ে এ মাথা থেকে ওই মাথা 3-4 ফিরা খালি হাঁটছে, যেটা মানুষ দেখছে খালি গলা খা করছে। ওরা দেখছে ওর দিকে, ও খালি কাপড়ের দিকে দেখছে রে বাবরে। হ্যাঁ তখন লোক গালা ডাইকা ওকে পুছ করছে কি ব্যাপার, যে কি ব্যাপার রে খ্যাপা শোন এটা শোন কি ব্যাপার। কইছে আরে ব্যাপার কি ওই গেরাম গেলা ওরা জুত করে ভাত খিলাইলে পেট বইজ করে দিয়ে ফেরে তাহার পুরানা কাপড় গেলা খুলে লইয়া কাপড় পিনিয়ে দিয়েছে। বুঝি এরকম ব্যাপার করছে। হ্যাঁ এবার তখন করেছে কি সবাইকে ড্রেস দেখাইতে 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 ইয়ে সার গুজরা রাত মেলা হয়ে গেছে, 10টা 11টা হয়ে গেছে রাত। ও গায়ের এ মাথা থেকে ওই মাথা 2-3 ফিরে দিলে কিন্তু আর লোক নেই, সব শুতে গেছে, জায়গা নেই কেউ। এবার এ সারের পরে লইয়া বহু বাড়িতে আছে তো আর শাশুড়ি বলছে যে এক কাজ করতো গে, কাজ কাম তো সবারই খাওয়া দাওয়া হলো, সাঁটা সুটা কুটুমটা সব বাড়তে সামসু উঠে গেছে, তো তোর ঘরে তুই যা। তো ওই যুগে তো ভাই লাইন ছিল না, কারেন্টের বল জ্বলতো না, চেয়ারাক ছিল ওই জামানাতে। তো চেয়ারাকটা ওর হাতে ধরিয়ে দিয়েছে, ই কর রে বহু চেয়ারাকটা লিয়ে যা ঘরের টেবিলের উপরে রেখে দিবি, তুই সুই যাবি চকিতে যা। তো কোনখান ঘরে যাবো বিমা বলে কোন কাটটি ঘরখানে, কোনার ঘরখানে যাবি। লইয়া বহু কোনার ঘরে যায়, টেবিলের উপরে চেয়ারাক ছুঁয়ে চকিতে বৈশা আছে। তার মানে লইয়া মানুষ ডর লাগছে, একাই ঘরে কেমন করে শুধু কী করবো, ফের কখনও আসবে, গেটে বাড়ি মারবে, যদি ফের রাগাল হয়তো রেগে যাবে। বৈশা আছে লোকেরা কখন আসছে দেখি। ই খ্যাপা বেড়িয়া বেড়িয়া রাত 11টার সময় তখন ঢুকেছে বাড়ি যাইছে। তো এক পা দুপা করে হেলে হেলে যাইছে, তো কবাটের ফোকাতে জোনহাক দেখা যাচ্ছে। ও কইছে জোনহাক কেন ঘরের মধ্যে, এক পা দুপা করে কপাটখানটা লুস লুস করে একটু খুলে যদি দেখছে তো ওরে বাপরে লইয়া বহু খাটের উপরে সেজা গুজা করে স্ট্যান্ডারে বৈশা আছে। হিত দেখার কপাটখান হাঁড়াস করে লাগিয়ে মেরেছে দৌড়। এক দৌড়ে দৌড়িয়ে যায় ওর মার ঘরের দুয়ারে, মা গে মা, ওর গেটে বাড়ি লাগে হাট লাগিয়ে দেয়, ওর মাকে হাঁক মেরে চলে যায়, মা দৌড়িয়ে উঠতো মা। ওর মা কইছে আল্লাহ কি এবার দুজনে ফের জায়গা আছে, ওর বাপ আর মা কি যাই খ্যাপা বেটার বেসর ঘর সোহাগরে কোনটা কি গন্ডগোল হয় না হয়। তো গাঁয়ের লোককে জানতে দেবো না, জায়গা বৈশা আছে, কোনো ঝামেলা হলে হারা মিটাবো। তো দুজনে জায়গা বৈশা আছে, যেমন ঘরে বাড়ি মারা দৌড়েছে, কিরে বেটা কইছে কিরে বেটা দেখবি তাই তো কইছে কেনে কি হয়েছে কহ লক করে কহ কি হয়েছে, কই কিছু লাই তুই দৌড়ি আই। ওর বাপের ওর মার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়। হ্যাঁ কপাট খুলে ঢুকেছে, দেখতো ও যাহার চৌকিখানটা গই ছেলেছে, তো আমি কোনটা শুধবো কহ তো, হ্যাঁ আমি কোনটা শুধবো। ওর মা কইছে খ্যাপা লক করে।
ওনার মা বুঝছে যে তো আইজি খ্যাপার পরিচয় হয়ে গেল, যে একবারে পেটের খ্যাপা, সুদবের জায়গা ঢুঁড়ে পাই না। তো এরকম কিছু লোক আছে এরা বসবের জায়গা ঢুঁড়ে পাই না, ইয়ার কয়া না হলো যে এরা জায়গা সবাই গেছিলে যারা কোনটা বসবো নাকি? হ্যাঁ, আরে ভাই সাইড মেটে বসে জানি দিক ওদিক জায়গা লেন, আর ওই খ্যাপার মতন যদি জায়গা ঢুঁড়ে না পান যে কোন দিকে বসবো, তাহলে ঝামেলা নয়। একদিকে জায়গা লেলেন, আসেন। সোনা বন্ধু সুনারাগক আমার কথা শোনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। মাইকমান কোজি, মাইকের আওয়াজ হয় না। আরে মাইকমান আওয়াজ দেওয়ারও কাল আওয়াজটা ঠিক ছিল, আজ আওয়াজ ভালো হচ্ছে না। লাগাও পুরা করে, পুরা হ্যান্ডেল মারো। দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল। পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই এবার শান্তিভাবে বসেন। এবার আমি জীবনী চালু করছি যে কথা হলো যে কালকে বলেছিলাম নবীদের বিবির ব্যাপারে, যে কয়জন তার স্ত্রী, তার স্ত্রী ছিল কেউ বলেছে 13 জন, কেউ বলেছে 11 জন। তো 2 জন ছিল বান্দি, আর 11টা তার স্ত্রী, তারপরে ওদেরকেও বিয়ে করে 13টা হয়ে গিয়েছিল। তো এই স্ত্রীগুলো 13টা স্ত্রী আল্লাহর নবী রেখেছিলেন। তো আল্লাহর নবী কাজে কামে বিয়ে শাদী করেছিলেন। তো আল্লাহর নবী তার স্ত্রীগুলোকে 13 জন স্ত্রীর মধ্যে মাত্র 2টা স্ত্রীর বাচ্চা হয়েছিল। 2টা স্ত্রীর বাচ্চা হয়েছিল, তার মানে খাদিজার পেট থেকে হয়েছিল 6টা বাচ্চা। 2টা ছেলে 4টা মেয়ে। কয়টা শুনলেন? কয়টা জি ভাই? 6টা। কথা বলবেন তাইলে ভালো লাগবে। 6টা বাচ্চা, 13টা স্ত্রী। একটা হচ্ছে খাদিজা, একটা হচ্ছে সৌদা, একটা হচ্ছে উম্মে সালমা, একটা হচ্ছে হাফসা, একটা হচ্ছে উম্মে হাবিবা,
একটা হচ্ছে সাফিয়া, একটা হচ্ছে জোয়াইরিয়া, একটা হচ্ছে মেরি, একটা হচ্ছে আয়েশা, একটা হচ্ছে রেহেনা, আর একটার নাম কি ভুলে গেলাম, মানে 13টা স্ত্রী। তো এতগুলোর মধ্যে কেউ বলেছে মেরির পেট থেকে, মেরি হচ্ছে ইহুদির বেটি, কিপ্তির বেটি, ওর পেট থেকে একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটার নাম রাখা হয়েছিল ইব্রাহিম। তো বেটা বাঁচেনি, মারা গেছিলেন। আর বাদবাকি স্ত্রীর পেট থেকে বাচ্চা হয়নি। খাদিজার পেট থেকে 6টা বাচ্চা হয়েছিল। বড় বেটির নাম হলো, মানে 4টা বেটি, বড় বেটির নাম হলো জাইনাব, মেঝো বেটির নাম হচ্ছে রোকাইয়া, সাইজগোল বেটির নাম হলো উম্মে কুলসুম, ছোট বেটির নাম হলো বিবি ফতেমা। এই ফতেমা, এই 4টা হলো বেটি। আর 2টা বেটা, একটা বেটার নাম হলো কাসেম, একটা বেটার নাম ছিল আব্দুল্লাহ। তো কেউ বলতো যে একটা তাহের নামে বেটা ছিল, কেউ বলছে না তাইয়াব নামে একটা বেটা ছিল, তো কেউ বলল যে না এইগুলো হলো ওর পদবী নাম, ওই বেটাগুলোর পদব নাম ছিল। এই বলে বলতো যে কয়েকটা বেটা, কিন্তু আসলে 2টা বেটা। খাদিজার পেট থেকে 2 বেটা, 4 বেটি। কিন্তু এরা বেশি দিন বাঁচেনি। ছোটবেলায় কচি বসি তারা 2টাই ছেলে মারা গেছিলেন আল্লাহর নবীর। খালি বেঁচে ছিলেন 4টা মেয়ে। 4টার মধ্যে নাবি যখন বেঁচে ছিলেন, নাবি বেঁচে থাকতে থাকতে 3টে মেয়ে মারা গেছিলেন। সিরিফ একটাই বেটি বেঁচে ছিল, যেটা ফতেমা। আল্লাহর নবীর ওফাতের টাইমে খালি বেঁচে ছিলেন ফাতেমা, বাদ বাকি ওগুলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, এরা মারা গেছিলেন, এরা বেঁচে ছিলেন না। তো আল্লাহর নবীর বড় বেটি যখন বড় হয়ে গেল, তো বড় বেটি জাইনাবের বিয়ে দিয়েছিল ওর খালাতো ভাই আবুল আসের সঙ্গে। তো আবুল আসের সঙ্গে যখন বিয়ে দিল, আপনার চা কই, চা খাবেন না কেন? খান, চা খান, না হলে একটু স্ক্রল করে করে লেন, লেন লেন লেন। ঘোড়ার ডিম, চা না খেলে ভালো লাগে নাকি? दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान सब जत मरदा यारदान दुनिया तो दुनिया पाखिर कलरब झरनार पानी फले फले भरा बागान सब जत मरदा यारदान दुनिया ता दुनिया मुसा नबी के ना देख दी